আপনার সন্তান বা ছোট সোনামণি পড়তে বসছে না, পড়ায় মনোযোগ বসছে না, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের বাসায় ছোটোখাটো ছেলে মেয়ে বা আমাদের ছোট সোনামণিরা পড়ায় মনোযোগ দিচ্ছে না বা পড়তে বসতেছে না, একদম পড়ায় আগ্রহী না। আমি বলবো তাদের জন্য সর্বোত্তম উপায় হলো তাদের মা সম্পূর্ণ পাশের সন্ধ্যায় নিয়ে প্রতিদিন অন্তত 2 ঘন্টা সময় দিয়ে বাচ্চাকে পড়াতে বসাবেন। যখন বাচ্চাকে পড়াতে বসাবেন তখন বাচ্চা কোন বই পড়ছে, সেটা কি ভুল পড়ছে না সঠিক পড়ছে, সেটা মনোযোগ দিচ্ছে কি না। মা যদি পড়তে নাও পারেন, যদি আপনি পড়ে আপনার সন্তানকে বুঝিয়ে দিতে না পারেন বা পড়া ভুল ধরতে না পারেন, তারপরও সন্তানের টিচার কি পড়া দিচ্ছে, স্কুলে প্রতিদিন বাচ্চাকে কোন পড়া দিচ্ছে, সেই পড়া বাচ্চা পড়ছে কি না, লিখছে কি না, অন্তত সন্ধ্যায় আপনি সব কাজ ফেলে রেখে 2 ঘন্টা সন্তানের পাশে বসে থাকবেন। অন্তত বসে থাকে সন্তানকে উৎসাহ দিবেন, গাইড দিবেন যে তুমি তোমার পড়াটা শেষ করো, আমি তোমার কাছে বসে আছি। যেই মুহূর্তে আপনি সন্তানের পাশে বসে থাকবেন তার পড়ার উৎসাহ দেওয়ার জন্য, ওই সময় আপনি কোনো রকম কারোর সাথে কোনো কথা বলার চেষ্টা করবেন না এবং আপনি মোবাইল ফোন ব্যবহার থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। যেহেতু আপনার বাচ্চা মোবাইল ফোন আপনি ব্যবহার করলে সে পড়াতে মনোযোগ নষ্ট করতে পারে, কারোর সাথে কথা বললে আপনার সেই কথাতে বাচ্চার মনোযোগ চলে যেতে পারে। তাই আপনার বাচ্চা পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য আপনি একদম নিরিবিলি গভীরভাবে সন্তানের পাশে অন্তত সন্ধ্যায় 2 ঘন্টা সময় দিবেন। এই 2 ঘন্টা সময় আপনি সব কাজ ফেলে রেখে আপনার সন্তানের পিছে পড়ার জন্য ওর পাশে সাপোর্ট হিসেবে বসে থাকবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার সন্তান মনোযোগ সহকারে পড়তে বসবে এবং পড়ায় প্রতিদিন মনোযোগ এবং আগ্রহ নিয়ে পড়ার জন্য নিজের পড়াগুলো, নিজের বইগুলো নিয়ে নিজেই বসবে। আপনি তাকে পড়ার আগ্রহের জন্য এভাবে প্রতিদিন রুটিন করে তাকে সময় দিয়ে ওর পড়ার আগ্রহ তৈরি করতে পারেন। ইনশাল্লাহ একজন মা হিসেবে শুধু মাই পারে সন্তানকে সঠিক গাইডলাইন দিয়ে কিছু সময় সন্ধ্যায় অন্তত প্রতিদিন সময় দিয়ে বাচ্চাকে পড়ার প্রতি আগ্রহ এবং মনোযোগ সৃষ্টি করতে। আপনার সন্তানকে সাপোর্ট করে তাকে পড়ায় উৎসাহ করা আপনার জন্য একদম দায়িত্ব এবং কর্তব্য। আপনি একজন সঠিক মা হিসেবে আপনার সন্তানের এই দায়িত্বটুকু অবশ্যই পালন করবেন। সন্তান কি বলতে চায় সে বিষয়ে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। সন্তানের চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা, এইসব গাইডলাইনগুলো আপনার অবশ্যই মনোযোগ দিতে হবে। তবেই দেখবেন আপনার সন্তান অবশ্যই পড়ার প্রতি মনোযোগ থাকবে এবং আপনাকে সব কিছু শেয়ার করার জন্য তার মনোভাব থাকবে। মায়ের কাছে সন্তান সব কিছু শেয়ার করা বা বন্ধুসুলভ আচরণ করে একমাত্র সাপোর্ট হিসেবে সন্তানকে পড়ালেখায় মনোযোগ করা, আকর্ষণ করা মায়েরই দায়িত্ব। এটা হলো প্রধান দায়িত্ব মায়েদেরই, কারণ মায়েরাই সবসময় ঘরে থাকে, বাবারা সবসময় বাহিরের কাজে ব্যস্ত থাকে। এ বিষয়ে মায়েদের সবসময় সচেতন থাকতে হবে।